মেধাবী প্রজন্মই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। স্ত্রী ছেলে সহ মতিউরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, দুদকের তলবে হাজির হননি বেনজিরের স্ত্রী কন্যারাও। খালেদা জিয়ার অসুখ নিরাময়যোগ্য নয়, চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে জানালেন আইনমন্ত্রী। চলছিলেন ফরেস্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেধাবী তরুণ প্রজন্মই গড়ে তুলবে আগামীর স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এমন ভাবনাও প্রকাশ করলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রধানমন্ত্রীর 10 বিশেষ উদ্যোগের একটি শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচি। প্রতি বছর যে কর্মসূচির আওতায় প্রায় 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিতে প্রদান করা হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্ঞান নির্ভর মেধাবী জাতি গঠনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ। এবছর 8 বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে 15 জন করে মেধাবী শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা। উদ্ভাবনী ধারণার আর এক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড। এবছর এই পুরস্কার দেওয়া হয়েছে দেশের 15 মেধাবী শিক্ষার্থীকে। খুলনা জেলা স্কুল খুলনা। অনুভূতি ব্যক্ত করা দিনমজুর কন্যার কৃতজ্ঞতা প্রকাশে আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা। পরে বক্তব্যে তুলে ধরেন শিক্ষা ও শিক্ষিত জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান। আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। শিক্ষা সহায়তা তহবিল সমৃদ্ধ করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে, তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা। আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরও বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি, এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। সমালোচনায় ভীত না হয়ে 5 লোকের কথা প্রত্যাখ্যানের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া, যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। নিজের উপর বিশ্বাস থাকতে হবে, আর দেশের দায়িত্ব যখন নেবে, দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। প্রধানমন্ত্রীর বিশ্বাস, মেধাবী তরুণ প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ছেলের ছাগল কাণ্ডে সমালোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী কন্যারাও সোমবার দুদকের ডাকে আদালতে হাজির হননি। রাসেল খানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার সময় এনবিআরের সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউর রহমানের বিপুল সম্পদের বিষয়টি আলোচনায় উঠে আসে। এনবিআর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বেনামে সম্পদ গড়ার তথ্য বেরিয়ে আসতে থাকে। অভিযোগ ওঠে হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারেরও।
সবকিছু বিবেচনা করে অনুসন্ধানে নামে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমন খবর চাউর হতেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। অভিযুক্ত যারা আছেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ এবং তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব, তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারির জন্য একটি আবেদন করা হয়েছে টিম লিডার মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে। সেটি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের 3 জনের বিরুদ্ধে বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। রাজস্ব কর্মকর্তার দেশে বিদেশে অঢেল সম্পদ, হুন্ডি, আন্ডার ইনভয়েসিং, ওভার ভয়েসিং এর মাধ্যমে বিপুল সম্পদের খুঁজেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে এবং এই আইনি প্রক্রিয়ার মধ্যে অন্যান্য সকল ক্ষেত্রে যেভাবে কার্যক্রম চলে এক্ষেত্রেও তার ব্যত্যয় বা ব্যতিক্রম হবে না, একইভাবে কার্যক্রম চলবে। এদিকে সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদক তলব করে স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসাকে। সোমবার হাজির হওয়ার কথা থাকলেও দুদকে আসেননি তারা। অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। ধন্যবাদ। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া যেসব অসুখে ভুগছেন সেগুলো নিরাময়যোগ্য নয়, চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, খালেদা জিয়া যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা যে হাসপাতালে আছেন সেখান থেকেই পাচ্ছেন বলে কিছুটা সুস্থ আছেন। তার যেই সব অসুখ আছে সেগুলি কয়েকটা আছে যেগুলি সারার মতো না এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে। যখন এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন, উজানের ঢলে ভাঙছে যমুনার পাড়। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। জাতীয় সংসদ ভবনে নির্মিত মুজিব ও স্বাধীনতা এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদ ভবনের স্থাপিত সংগ্রহশালা পরিদর্শন করেন তিনি। মুজিব ও স্বাধীনতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস। এটি পরিদর্শনকালে স্পিকার মুজিব ও স্বাধীনতা এ প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি জাতীয় সংসদে এই সংগ্রহশালা স্থাপনের জন্য স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বেড়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। জমে থাকা নোংরা পানির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। ক্ষতি হয়েছে মাঠের ফসল এবং মাছ চাষিদের। কুড়িগ্রাম ও গাইবান্ধায় পানি কমার সাথে শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 3 দিন ধরে বৃষ্টি না হওয়ায় এবং পাহাড়ি ঢল থামায় সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ সহ 6টি উপজেলার পানি নামছে ধীর গতিতে। ফলে আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি ফিরতে পারছেন না। অতিরিক্ত পানি আসছিল বাদে আসছেন টাইয়া মেম্বারে চেয়ারম্যান আমরা টাই দিছেন, খানি কুরাক দিছেন, আমরা তাকরা খাইলাম। গরো সব বেবা কাওয়ার মাঝে খুব বেশি। সিলেট নগর থেকে পানি নামার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে বন্যা দুর্গতদের। আমরা 5-6 দিন আশ্রয় কেন্দ্র আসলাম, আমরা খাইকে আইছি, এখন গরো তাকার মতন আমরা কিচ্ছু না, আমরা আবার আশ্রয় কেন্দ্র যাইতে হইবে। এদিকে জেলার 320টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানিতে তলিয়ে আছে। ফলে সময় মতো পাঠ কার্যক্রম শুরু করা নিয়েও রয়েছে শঙ্কা। 226টা হচ্ছে আশ্রয় কেন্দ্র, আজকের রিপোর্টে আমাদের কমছে। 304টায় বন্যা কবলিত আর 199টা আশ্রয়।
সুনামগঞ্জে ফসল ও মৎস্য চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে 1727 হেক্টর আউশ ধানের ক্ষেত তলিয়ে গেছে। এই বন্যা হওয়ার কারণে এই ফিশারি থেকে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এবং এই মাছগুলা বাড়িয়ে গিয়েছে। 7টা পুকুরে আপনার 45 লক্ষ টাকার মতো মাছ আছিল। ধান চাউল ভিজে গম ভিজে গেছে, আট মুরগি ভাসে গেছে। জেলা মৎস্য অধিদপ্তর বলছে 12 উপজেলায় 8021টি পুকুরের ছোট বড় মাছ বানের পানিতে ভেসে গিয়েছে। সরকারি সহায়তা পেলে আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদেরকে কৃষি প্রণোদনার মাধ্যমে তাদেরকে সহায়তা করার চেষ্টা করব। পুকুরের পাড়টাকে একটু উঁচু করা আর তীরবর্তী পুকুরের চারিদিকে তীরবর্তী যায় যে শক্ত বা একটু ভালো মানের নেট দেওয়া, যাতে হলো অল্প পানিতে যাতে মাছ ভেসে না যায়। লালমনিরহাটও বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। নদী তীরবর্তী নির্মাঞ্চলের বসতবাড়ি থেকে পানি নেমে গেছে। রাস্তাঘাট জেগে ওঠায় স্বাভাবিক হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে কাঁচা সড়কে কাদামাটি থাকায় রয়ে গেছে দুর্ভোগ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার উলিপুর, রাজারহাট ও সদর উপজেলার ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর 15টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জায়গা জমি নাই, এখন কোথায় নিয়ে যাব, কি করব? গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদী ভাঙন দেখা দিয়েছে জেলার কচিমবাজার, কামারচানি, মোল্লারচরের সিদাই, শাহঘাটার হাট, ভরতখালী এলাকায়। 80-90টা ঘর চলে গেছি, তার কোথায় আশ্রয় আছে এখন আশ্রয় পাই নাই। আজকে 2টা বস্তা ফেলান, কাইলে ফিন নাই, কাইলে 2টা বস্তা ফেলান, ওদিনকে ফিন নাই, তো ওজন করতে করতে তো ভাঙায় শেষ করবেন না। এদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের 10 গ্রাম। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আবারও রাত 9টার 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। অন্যতম শীর্ষ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিগ্যাস দেশের বাজারে প্রথমবারের মতো নিয়ে এলো বিশ্ববিখ্যাত ওয়াক্সা ইনো ব্র্যান্ডের গ্যাস জেনারেটর। গত 2 বছর ধরে ইউনিগ্যাস ও ডানা ইঞ্জিনিয়ার্স গ্যাস ভিত্তিক জেনারেটরের জন্য জ্বালানি হিসেবে শতভাগ প্রোপনে ব্যবহার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসছে। ইউনিগ্যাসের এই শতভাগ প্রোপনে জেনারেটরের জ্বালানি হিসেবে ডিজেলের চেয়ে 30% বেশি সাশ্রয়ী এবং গ্যাস ভিত্তিক জেনারেটরগুলোতে তা সহজেই ব্যবহার করা যায়। যৌথ উদ্যোগে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর অপারেশনস জুবাইদুল ইসলাম চৌধুরী, সিএমও ফরুকুজ্জামান, হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স কামরুল হাসান, হেড অফ অপারেশনস আনিসুর রহমান, কোম্পানির টেকনিক্যাল হেড আশফাক নাবির সহ অন্যান্যরা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মেধাবী প্রজন্মই গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। স্ত্রী ছেলে সহ মতিউরের দেশ থেকে নিষেধাজ্ঞা, দুদকের তলবে হাজির হননি বেনজিরের স্ত্রী কন্যারাও। খালেদা জিয়ার অসুখ নিরাময়যোগ্য নয়, চিকিৎসা দিয়েই নিয়ন্ত্রণে রাখতে হবে, জানালেন আইনমন্ত্রী। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।